ছোট ছোট শর্টস, রিল, এগুলোর পেছনে আমরা প্রতিদিনে এক একটা মানুষ 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত প্রতিদিন আমরা ব্যয় করছি। এটা কেন করছি? আখেরাত তো পরের কথা, পার্থিব আমার কোনো উপকার বয়ে আনবে? ডেফিনেটলি না, কিন্তু আমরা করছি এবং নিজের সব সময়কে সেখানে নষ্ট করছি। এর ফলে আমাদের মস্তিষ্কের চিন্তার সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার শক্তি কমে যাচ্ছে। এজন্য দেখবেন সমাজে সেই নীতিবান মানুষ আর পাওয়া যায় না। 2030 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে বেশি পরিমাণে যে রোগে মানুষ আক্রান্ত হবে সেটার নাম ডিপ্রেশন। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর, সবচেয়ে সুখী দেশগুলোর যে তালিকা, নরওয়ের মতো দেশ, আরো বিভিন্ন দেশ যেগুলো সুখী দেশের একেবারে টপ লিস্টে আছে, আপনি খবর নিয়ে দেখেন সবচেয়ে বেশি আত্মহত্যার পরিমাণ, সবচেয়ে বেশি ডিপ্রেশনের পরিমাণ এই সমস্ত দেশগুলো। আজ সোশ্যাল মিডিয়ার এই যুগে চোখের জেনা এমন এক ভয়াবহ ব্যাধিতে পরিণত হয়েছে, কেউ চেষ্টা করলেও তার জন্য বেঁচে থাকা সহজ না, এমন ভাবে ডিজাইন করা হয়েছে। একদিকে মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ইত্যাদি মুখরোচক বিভিন্ন স্লোগান দিয়ে আমাদের বোনদেরকে পর্দাহীন করা হয়েছে। মেয়েদেরকে স্বাধীনতা দেওয়ার নাম করে তাদেরকে জাস্ট ভোগের বস্তুতে পরিণত করা হয়েছে। তাদেরকে এমন ভাবে উপস্থাপন করা হয়েছে যে পুরুষের চোখের আধারে পরিণত হয়েছে, কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা এর মাধ্যমে স্বাধীন, তোমরা এর মাধ্যমে নিজের অধিকার স্বাধিকার চর্চা করছো। ফিতনা। এর মাধ্যমে আজ আমরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলছি, আমরা নেকামল প্রতি কোনো আগ্রহ বোধ করি না, আমাদের আসল সম্পদ অনেক আগে হারিয়ে গেছে। আমরা শুধু গতানুগতিক কিছু রিচুয়াল, কিছু আমল, কিছু ইবাদতের মধ্যে মগ্ন থাকি, কিন্তু অন্তঃসার শূন্য হয়ে গেছে, আমাদেরকে শেষ করে ফেলা হয়েছে। মোহতারাম হাজরিন, ঠিক একইভাবে আরেকটা বড় ফিতনা হলো ডোপামিন। সাময়িক আনন্দ, সাময়িক বেদনা, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যে এডিকশন, ছোট ছোট শর্টস, রিল, এগুলোর পেছনে আমরা প্রতিদিনে এক একটা মানুষ 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত প্রতিদিন আমরা ব্যয় করছি। এটা কেন করছি? আখেরাত তো পরের কথা, পার্থিব আমার কোনো উপকার বয়ে আনবে? ডেফিনেটলি না, কিন্তু আমরা করছি এবং নিজের সব সময়কে সেখানে নষ্ট করছি। এর ফলে আমাদের মস্তিষ্কের চিন্তার সক্ষমতা কমে যাচ্ছে, আমাদের নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবার শক্তি কমে যাচ্ছে। এজন্য দেখবেন সমাজে সেই নীতিবান মানুষ আর পাওয়া যায় না। যত পেছনে যাবেন, আমি আবারও বলি, যত পেছনে যাবেন আপনি দেখবেন আদর্শবান মানুষ সমাজে কিছু হলেও থাকতো, আর এখন লেবাসালা মানুষ আছে, ভালো মানুষ নেই। প্রত্যেকটা মানুষ নৈতিক শক্তি এটা হারিয়ে ফেলেছে। এটা দুনিয়াতে যে ফিতনা ছড়িয়ে আছে এর ফলশ্রুতি। ঠিক একইভাবে আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো যে এই সময়টাতে আমরা গোটা বিশ্বে মানুষ পার্থিব জাগতিক উন্নতি করছি, আমাদের জীবন যাপনের মান উন্নত হচ্ছে। প্রত্যেকটা দেশের মানুষ দিন দিন আমরা জীবন যাপনের মান উন্নত করছি, কিন্তু আমাদের মধ্যে যে পরিমাণ ডিপ্রেশন, হতাশা, এটা বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 2030 সালের মধ্যে পৃথিবীর সবচাইতে বড় এবং সবচাইতে বেশি পরিমাণে যে রোগে মানুষ আক্রান্ত হবে সেটার নাম ডিপ্রেশন। অলরেডি পৃথিবীতে উন্নত দেশগুলোতে বয়স্করা তো অনেক পরের কথা, ছোট ছোট শিশুরা ডিপ্রেসড, ঘরে ঘরে আত্মহত্যা, ছোট বাচ্চারা আত্মহত্যা করে। বৈষয়িক উন্নতির কোনো অভাব নেই, জীবন যাপনের উপায় উপকরণ, শৌখিনতার উপায় উপকরণ, কোনটার কোনো অভাব নেই, কিন্তু দিনহীন, আল্লাহর আনুগত্যহীন, ইমানহীন, ইমানে চেতনাহীন এ আধুনিক জীবন, এটা মানুষকে বাহ্যিক বিলাসিতা দিতে পারে কিন্তু আভ্যন্তরীণ প্রশান্তি কেড়ে নেয়। যারা উন্নত দেশে আছেন, যারা দুনিয়াতে বিভিন্ন উন্নত দেশগুলোতে সফর করার সুযোগ হয়েছে, তারা ভালো বলতে পারবেন যে বাচ্চারা পর্যন্ত ডিপ্রেসড, প্রত্যেকটা ঘরে ঘরে। জাপানের মতো উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর, সবচেয়ে সুখী দেশগুলোর যে তালিকা, নরওয়ের মতো দেশ, আরো বিভিন্ন দেশ যেগুলো সুখী দেশের একেবারে টপ লিস্টে আছে, আপনি খবর নিয়ে দেখেন সবচেয়ে বেশি আত্মহত্যার পরিমাণ, সবচেয়ে বেশি ডিপ্রেশনের পরিমাণ এই সমস্ত দেশগুলো। সুখের উপকরণে কোনো শেষ নেই, কোনো অপরাধ হয় না, চোর ধরা পড়ে না, ডাকাত ধরা পড়ে না, খুনি ধরা পড়ে না। এত সাইলেন্ট, এতটা কোয়াইট, এত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে শান্ত দেশ, কিন্তু মানসিক শান্তি কারণ নেই। শান্তির সমস্ত ব্যবস্থা আছে, দুনিয়াটাকে জান্নাতে পরিণত করার জন্য যা লাগে সেরকম করে ফেলেছে। তাদের পরিবেশ, তাদের প্রতিবেশ, তাদের নিয়ম, তাদের সিস্টেম এত ভালো যে মনে হবে সেখানে গেলে মানুষ শান্তির সাগরে বসবাস করবে, কিন্তু না, মানুষ দুঃখের সাগরে বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন দিন ছাড়া দুনিয়ার সমস্ত সম্পদ একত্র করলেও কেউ আল্লাহ তাআলা সেখানে শান্তি রাখেন নাই। আর যদি দিন থাকে, ইমানি চেতনা থাকে, তার ভিতরে যদি দুনিয়ার পার্থিব বিষয়গুলো যদি কম ঘাটতিও থাকে, আল্লাহ তাআলা সেখানে শান্তি রেখেছেন। মোহতারাম হাজরিন, আজ আখেরি জামানায় আমরা বসবাস করছি যেখানে ঈমান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীটাকে ডিজাইন করা হয়েছে সেভাবে।